ফলতায় এই মুহূর্তে যে প্রতিরোধটা হচ্ছে, সে প্রতিরোধকে স্যালিউট না জানিয়ে পারা যায় না। এই প্রতিরোধ কিন্তু গ্রামে গ্রামে হবে তৃণমূল কংগ্রেস যদি এই অসভ্যতাটা করে। এটা কি শুরু করেছে তৃণমূল কংগ্রেস? লোক খেপিয়ে দেওয়া। আরে আপনারা হেরে যাচ্ছেন, শান্তিপূর্ণভাবে হেরে যান। আপনারা হেরে যাচ্ছেন, শান্তিপূর্ণভাবে বাড়িতে বসে যান। আর যদি আপনারা জেতেন তাহলে মানুষকে বিরোধী হিসেবে দেখুন কেন এরকম ভাবে গণনায় বিজেপিকে ভোট দিয়েছে বলে বাড়ি বাড়ি গিয়ে আপনারা থ্রেট করবেন। কি ভেবেছেন তারা প্রতিবার মার খেয়ে বাড়িতে বসে মুখ বুজে থাকবে বা বাইরে চলে যাবে, ঘর ছাড়া হবে? এটা হবে না। ফলতার মানুষ দেখিয়ে দিচ্ছে। আমি দোকানে কাজ করছিলাম, এখানকারে ইসরাবিল চকদার মানে এখানকারে প্রধান, পঞ্চায়েত প্রধান। তার কি করেন উনি? উনি এখানকার টিএমসির প্রধান। উনি ওনার মানে চেলা চামুন্ডা যাকে বলে বা সায়ুন, তাদেরকে এনে আমাকে দোকানের মধ্যেই মানে 3-4 জন মিলে আমাকে মারে, ঠিক আছে, মারধর করে বলেছে যে তুমি 5 বছরের দোকান বন্ধ করে দিতে হবে। আমার বাবা 2021 সালে বিজেপি করতো, তার ভয় থেকে 2021 সালে আমাদের ওই দোকান গোডাউন লুট করে নিয়েছিল। প্লাস তারপর সত্ত্বেও আমাদের উপরে যে একটা আক্রোশ ছিল, সেই হিসাব করে 5 জনকে আমাদের বাড়ি কেউ কাউকে ভোট দিতে দেয়নি। এবার তাদের সেই ভোট দেননি। দেখুন আমাদের ভোট দেয়নি। আচ্ছা একটু ছবিটা দেখাও, এনারা কেউ ভোট দিতে পারেনি। ফলতার ছবি, এনারা ভোট দেননি কিন্তু কেন? কি বলেছে যে ভোট হয়ে গেছে, আপনারা তোমরা চলে যাও। প্রতিটা হিন্দুর বাড়ি থেকে রেপ করবে কেন? এইসব কিসের জন্য বলবে? আমরা কি মানুষ নয় নাকি? বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাবে বলছে, ছোট ছোট বাচ্চাদের পুড়িয়ে দিবে, বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাবে বলে আমার রেপ করবে বলছে। সবাই আমাদের বলেছে, বারবার চাপ দিয়েছে। তারপর আমাদের দলের মেয়েদেরও প্রত্যেক সপ্তাহে ডাকবে মিটিংয়ে ডেকে একটাই কথা, ওইটা ভোট দিতে হবে, তৃণমূলে ভোট দিতে হবে। তারা এসেছিল। ও নিজে এসে বলছে 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরোবি, নাহলে বাড়িতে এক্ষুনি জাল পুড়িয়ে দেবো। আমাকে বলছে ওপর থেকে নাম, নাহলে কেটে খুঁজবো তোকে। এই কথা বলছে বাচ্চাগুলোকে জ্বালিয়ে দেয় টোটোতে। এই অত্যাচার করছে, এইরকম করছে, হুমকি দিচ্ছে, ঘাট ধরে মারছে, আমরা টাকা তুলে দেবো, লক্ষ্মী ভান্ডার তুলে দেবো, টোট টিটকিরি মারছে, পার্টি অফিসে